নাকি 20টা। আর যদি এর অর্থ পারেন যে আপনি কি বলছেন, তাহলে কয়টা নাকি 30টা। সুবহান। এইবার অর্থটা বুঝেন। এটার অর্থ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর। ইন্না লিল্লাহ, আমরা কার? আল্লাহ। সবাই বলেন আমরা কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুর পরে আবার আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। জোরে কোন আল্লাহু আকবার। বাবারা আমার, সকাল সন্ধ্যায় আমার কোনো ভাই, আমার কোনো মা যদি এই কথাটা স্মরণ করে আমি আল্লাহর, আমি আবার আল্লাহর কাছে ফিরে যাব, তার দ্বারা জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব না। সম্ভব? কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি। আমরা কার এটা ভুলে গেছি। কুরবানির সময় তো আমরা ঠিকই বলি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি করার সময় যারা দোয়া পড়েন, এই দোয়াটা পড়েন না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহর জন্য সঁপে দিলাম। ঠিক কিনা বাবা? এই যদি আমাদের হয় তাহলে সারা জীবনটি আমাদের আমল হবে জান্নাতি আমল। আর আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সবাই জুড়ে বলেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। জান্নাতে কেমনে যাবেন বাবা? শুধু জান্নাত আর জাহান্নামের কথাই বলবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মনে প্রাণে বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এই বিশ্বাসের উপরে অটল, মৃত্যুর আগ পর্যন্ত এই বিশ্বাস আর বদলায় না। মৃত্যুর আগ পর্যন্ত বলে আমার রব কে? আল্লাহ। আমারে খাওয়ান কে? আল্লাহ। আমারে বাঁচায় রাখছেন কে? আল্লাহ। এই যে একটু আগে বললাম বাবা, যে মেয়েটা 12 বছরের মাথায় মারা গেল, সে তো দুনিয়ার অনেক কিছুই দেখে নেয়, মা বাবা আশা করে নেয়। এমনও হয়তো বাবার কাঁধে ছেলের লাশ, মেয়ের লাশ, এগুলো যে কত দুঃখনীয়, এটা বর্ণনা করার মতো না। ঠিক না বাবা? ও বাবারা, এই জন্য জান্নাত, একটু জান্নাতের বর্ণনাটা শুনে যান। জান্নাত কি জিনিস, কিভাবে আপনি জান্নাতে যাবেন। ও বাবা, রব্বুন আল্লাহ সুম্মাস্তাকামু, আমার রব আল্লাহ, এরপরে এই বিশ্বাস আর বদলায় না মৃত্যুর পর্যন্ত, শুধু এটাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে জোরে। কবর যদি রৌশন চাও, জিকির গলার হার বানাও। কবর যদি উজালা চাও, জিকির গলার হার বানাও। জিকিরে হয় দিল রৌশন, ইমানের সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবার, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দার আলে মা বোনেরা, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। জোরে কোন সুবহান। এই বিশ্বাস নিয়ে মৃত্যু পর্যন্ত যে যায়,
সাকরাত যখন শুরু হয়ে যায়, এই লোকটা যদি ইমানদার হয়, এই যে আমার সাথে জিকির করলেন, যদি বিশ্বাসের সাথে জিকিরটা করে থাকেন, ইমানটা যদি ঠিক থাকে, একদল রহমতের ফেরেশতা আপনাকে আইসা বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দারে, তুমি যেহেতু জিকির করতা, নামাজ পড়তা, রোজা রাখতা, ইমানটা ঠিক ছিল, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা ফেরেশতারা তোমারে জান্নাত পর্যন্ত আগায় নিয়ে যাব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন না সুবহান। এই যে জান্নাত, জান্নাতের কথা বলছে, আবশিরু বিল জান্নাহ। মৃত্যুর সময় কেউ আসবে পানি দিতে, কেউ আসবে এখন যদি না যায় আমি জমির ভাগ পাবো না, আর কেউ আসবে তার মরণটা কেমন হলো চেহারাটা দেখার জন্য। আর যদি আপনি নামাজি হন, যদি আপনি আল্লাহওয়ালা হন, ফেরেশতা আপনাকে আগায় নেওয়ার জন্য আসবে আর বলবে, আল্লাহর বান্দারে তুমি চিন্তার কোনো কারণ নাই। একটা বাচ্চা মায়ের দুধ খাইতে খাইতে যেমনিভাবে ঘুমায় যায়, মা যেরকম সরে যায় টের পায় না, আজকে আজরাইল তোমার জান এমনভাবে কবজ করবে তুমি কোনো টেরই পাইবে না, আর আমরা পাহারা দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিব। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছে, সেই জান্নাতে তোমার একা যাইতে হবে না। এখন থেকে আমরা তোমার সঙ্গী হয়ে গেলাম, আমরাই তোমাকে ডাইনে বামে পিছনে সামনে পাহারা দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। তাহলে বাবা, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে নেওয়ার জন্য কে আসবে? সবাই বলেন কে? কোরআন আলেম উলামা এখানে আছেন, দেখেন সূরা হামিম সেজদা 26 নম্বর পারা, আবে সব আছে কিনা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি একা না, আমরা আছি। সুবহান। আজকে কত সুন্দর ওয়াজ কোরআন আল্লাহ দিয়েছে। আমি ধন্যবাদ জানাই এই বরপুরনি হুব্বে রাসূল যুব সংঘের, তারা যে এই সাবজেক্টটা দিছে। দরকার আছে নি বাবা? জি দরকার আছে। জান্নাত জাহান্নামের দরকার আছে নি? জি আছে কি না বাবা? দুনিয়াটারে অনেকে জান্নাত বানাইতে চায়, পরে আসতে চায় শুধু জান্নাতের কথাগুলো আগে বলি, পরে জাহান্নামের কথা বলবো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কোরআন এইভাবে বলছে, যেখানে জাহান্নামের কথা এখানে জান্নাতের কথা, আবার যেখানে জাহান্নামের কথা জান্নাতের কথা এখানে জাহান্নামের কথা আনছে, যেন ভয় পায় মানুষ আবার একটু আনন্দ পায়, আবার আনন্দ পাওয়ার পরে ভয়ও থাকে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ কি মিল দিছে, কি সুন্দর মিল দিছে। আমার আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলেন সুবহান। ফেরেশতারা আপনার সাথে কথা বলবে। আর একটা জিনিস মনে রাখবেন, মৃত্যুর সময় যারা জান্নাতি মানুষ, জান্নাতি মানুষের লক্ষণ বলে দিব। এই যে এখানে আপনি দেখে বুঝতে পারবেন কে বেহেশতি কে দুজখী। আল্লাহু আকবার বলেন। আপনি বলতে পারবেন এই লোকটা বেহেশতি এবং এই লোকটা দুজখী। আল্লাহু আকবার বলেন। আস্তে 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 আগান, ওয়াজটা আগান বাবার আমার। ফেরেশতারা বলবে আপনার সাথে। আর ওই মৃত্যুর সময় আপনি, আপনার ছেলে বসা, আপনার ওয়াইফ বসা, আপনার ভাই বসা, আপনার বাবা বসা, কেউ তা বুঝতে পারবে না যে মৃত্যুর জাতি সাকরাত যার চলে সেই দেখতে পারে তার সামনে ফেরেশতা চলে আসছে। এই জন্য দেখবেন এই দিকে দিক তাকায়, অন্য কোনো দিকে আপনি ডাকতেছেন তার মনোযোগ থাকে না। বাবারা মনে রাখবেন, মৃত্যুর সময় এই কাজগুলো করবেন না। আপনি একটা লোক যখন বুঝতেছেন সাকরাত চলে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, জোরে বলেন সুবহান। প্রত্যেকটা মানুষের সাকরাত হয়। সাকরাত মানে মৃত্যু যন্ত্রণা। কারো হয় বেশি, কারো হয় কি বেশি, কারো তাও বলবো, কম কারো তাও বলবো। ও বাবা আমার, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৌতের সময় যে সাকরাত হবে এটা হক, এটা মিথ্যা নয়। লক্ষণ দেখেন কার সহজ হচ্ছে কার কঠিন হচ্ছে। যখন দেখবেন সুন্দর মতো ঘুমিয়ে পড়ছে এবং হালকা একটু কথা বলে আর আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, ঠোঁটটা লড়ে জিকির করতেছে অথবা শান্তিতে ঘুমিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে এই লোকটাকে ফেরেশতারা আগায় নিতেছে। আর বড় বড় চোখ করে এই দিক তাকায় ওই দিক তাকায়, অনেক সময় দেখবেন খাট পর্যন্ত নাড়ায় ফেলে।
জিহ্বাতে কামড় দিয়ে ফেলে, দাঁত কিরমিরায়, এরকম করলে তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তারা মাফ করে দেয়। সবাই বলেন আমিন। আমিন। লক্ষণগুলো দেখলে বুঝবেন। আর হালকা কথা বলছে, আর ওই সময় আপনি বলবেন না যে কলমা পড়েন না, এরকম বলতে নাই। কারণ ওই সময় দুইটা পার্টি থাকে, একটা হলো ফেরেশতা আর একটা হলো শয়তান। শয়তান আসে ঈমান নেওয়ার জন্য, ফেরেশতারা আসে জান্নাতে নেওয়ার জন্য। দুই দলে টানাটানি লাগে। ওই সময় বাবা, ওই সময় যদি আপনার ঈমান সুম্মাস্তাকামু, ঈমানের উপরে যদি আপনি ইস্তেকামত থাকেন, ঈমানটা যদি শক্ত থাকে বাবারে আমার, ওই শয়তান তখন আর কিছুই করতে পারবে না। রহমতের ফেরেশতারা আপনাকে কুলে তুলে জান্নাতে পৌঁছায়া দিবে। ওই সময় আপনজন যারা থাকবেন তারা শুধু বলবেন, আপনারা বাবা কলমা কি স্মরণ আছে, বাবা তোমার কি কিছু খারাপ লাগে? আর যদি দেখেন যে কথা বলে না, জোর করে বলাইতে যাবেন না, আপনি জোরে জোরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি জোরে জোরে বলতে থাকবেন, তখন এই কলমার আওয়াজে শয়তান দূরে চলে যায়, আর ওই মৃত্যু পথযাত্রীর সাকরাতওয়ালা ব্যক্তির কলমার কথা স্মরণ হয়ে যায়। আরে আমার ভাই তো আমাকে কলমাটা স্মরণ করে দিচ্ছে। কারণ দুইটা পার্টির টানাটানি থাকে। শয়তান আসে, কারণ শয়তানের সফলতা হচ্ছে আপনাকে যদি বেঈমান বানায় কবরে নিতে পারে। আর আল্লাহর ইচ্ছা কোনো না কোনো ভাবে আমার বান্দাকে একটা উসিলা কইরা আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে দুজকে নেওয়ার জন্য বানায় না। আল্লাহ পাক বলছে, কোনো বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে, কোনো বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে, একটা লোক উট নিয়া বা ঘোড়া নিয়া মনে করেন হবিগঞ্জে গেছেন, বা হবিগঞ্জে এইখানে বরফ নিতে আসছেন বেড়ানোর জন্য, ঘোড়াটা বেঁধে আপনি বাজারে একটু কাজ করতেছেন, হঠাৎ এই ঘোড়ার উপরে আপনার খাবার ছিল, আপনার টাকা পয়সার মানিব্যাগ ছিল, ঘোড়া হারিয়ে গেছে, আপনার কষ্ট হবে না? এরপরে আবার যখন কতক্ষণ পরে দেখবেন আবার ঘোড়াটা এখানে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনার খুশি লাগবে না? ঠিক এমনি ভাবে আমার আল্লাহ বলেন, আমার কোনো বান্দা শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ করেও ফেলে, আবার যদি তওবা করে আমার কাছে ফিরে আসে, হারানো গুনাহ ফিরে পাইলে যেমন খুশি হয়, আমার বান্দা গুনাহ করার পরে তওবা করলে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এত খুশি হয়, আমার বান্দা আমার কাছে ফিরে আসছে, আমার বান্দা আমারে চিনছে, আমার বান্দা আমাকে স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ও বাবা, এর চেয়ে বড় আমল আর হতে পারে না যে আমার রবকে আল্লাহ। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। দুনিয়াতে আমরা তোমার সঙ্গী ছিলাম, তোমার পাহারাদার ছিলাম, এবং আখিরাতেও তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ আমি ফেরেশতাকে দান করে দিয়েছে। আপনি ফেরেশতা কিন্তু আমাদের সাথে দুইজন করে আসে, একজন হচ্ছে কি কিরামান, আরেকজন কি কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও বাবা আমার, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানো পর্যন্ত এই দুইজন ফেরেশতা আপনাকে পাহারা দিচ্ছে। আপনি কি করেন? সমস্ত কিছু আপনার সিসি ক্যামেরাতে ধরা পড়ছে, তাদের দুজনের কাছে ক্যামেরা আছে। যখন সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে ডাইন কাদের ফেরেশতা এটা রেকর্ড করে ফেলে। সুবহান। আর যখন আবার কাউকে গালি দিছেন, একটা অকথ্য ভাষায় গালি দিছেন, অথবা কারো একটু ক্ষতি করছেন, তখন এই ফেরেশতা লিখতে যায়, ডাইন কাজের ফেরেশতা থামো, এত তাড়াহুড়া করে কেন? সে হয়তো একটা গালি দিছে, সন্ধ্যার পরে তো তওবা করতে পারে। সুবহানাল্লাহ। থামো, তুমি থামো, এত তাড়াহুড়া কি? লেখার অনেক সময় রয়েছে। ফজরের সময় গুনাহটা করছে, জুহরের সময় তওবা করব, আসরের সময় তওবা করব, মাগরিব আছে, এশার আছে, ঘুমানোর আগে তওবা করব। আল্লাহু আকবার। তো লেখো কেন তুমি? কিন্তু ডান কাদের ফেরেশতার সাথে সাথে লেখে, এই বাম কাদের ফেরেশতা তাকে বাধা দেওয়ার ক্ষমতা, কারণ আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ও বাবা,
কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? আমি কিন্তু গান গাইতে জানিও না, গান গাবো না। কোরআনের শুধু আয়াতগুলা পুরো, আর হাদিসটা তো এখনো যাইতে পারি নাই। কোরআন হাদিসের ছাড়া বাইরে কোনো কথা হবে না, তাইলে ওয়াজের বরকত থাকে না। ওয়াজ আজকে অভাব নাই, কিন্তু হেদায়েত নাই, মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা বলেন? কেন? ওয়াজ হয় কোরআন দেওয়া হয় না, ওয়াজ হয় মানে কি বলবো, এগুলা বলাও আমাদের জন্য খুব মুশকিল, মানে গান বাজনা দিয়ে ওয়াজ হয়, ঠিক কিনা বলেন? তো এখন যারা গায়ক তারা বলে আমরা যখন গান গাই আপনারা বলেন না যায়, তা আপনারা কেন ওয়াজে গান গান? তাহলে আর তাদেরকে হেদায়েত করার কোনো সুযোগ আমাদের আছে? বলেন। আমার মতো বয়স যারা আছেন তারা আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আগে কি এই ধরনের ওয়াজ হইতো না? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমার মতো যারা বয়সের, আমার দাড়ি সাদা, আপনাদের এরকম বয়স যাদের হয়েছে, বলেন তো আগে ওয়াজ কি ভেবে গান বাজনা হইতো? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াজ হয় ঠিক, হাজার হাজার টাকা খরচ হয়, মানুষ আল্লাহ চিনে না, মানুষ মসজিদ চিনে না, হালাল হারাম চিনে না, ঠিক কিনা বলেন? সুদ ঘুষ থেকে এখনো ফিরে আসে না, মা বোনের এখনো পর্দা করে না, এবং উঠতি বয়সের যুবকেরা এখনো মসজিদমুখী হয় না। এবার আসেন বাবারা আমার, ফেরেশতা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে আপনি গেলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জুড়ে বলেন না আল্লাহু আকবার। জান্নাত কি? জান্নাত আরবি শব্দ, এই শব্দটা আরবি, বাংলা হচ্ছে উদ্যান, ইংরেজিতে বলে গার্ডেন। গার্ডেন করলে অনেকে বুঝবেন, মানে যেখানে পার্ক থাকবে, বসার সিট থাকবে, গাছের ছায়া থাকবে, বাদামওয়ালা বাদাম নিয়ে যাবে, এবং বিভিন্ন আনন্দ করার মানে জিনিসপত্র থাকবে, এটাকে বলা হয় কি? উদ্যান, ঠিক কিনা? বাগান, পার্ক, বিভিন্ন নামে আমরা আখ্যায়িত করি। সেখানে একটু রিল্যাক্স করি, ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে একটু বিনোদন করি, বা একটু আমি বিতর্ক যখন থাকি, মনটা যখন বেশি পেরেশান থাকে, ওইখানে গেলে একটু মনটা আবার নতুন হয়, ফ্রেশ হয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, আমার বান্দারে একবার যদি আমার জান্নাতে কেউ আসতে পারো, খালিদিনা ফিহা, আর জান্নাত থেকে তোমাকে বের হওয়া লাগবে না। ওই জান্নাতে আসার পরে তুমি খালি অর্ডার দিবে, আমি আল্লাহ তোমার সামনে সাপ্লাই দিব। সুবহানাল্লাহ। কোরআন তাই বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি যা চাও, তোমার মন যা চাইবে, তাই আমি আল্লাহ তোমাকে সাপ্লাই দিব। কারণ আমার জান্নাতে আসার জন্য তুমি অনেক জিনিস থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছ, আজ আর বঞ্চিত নয় রে বন্দা। আজকে তোমার ভোগ করার সময় আমার কাছে যা চাইবা আমি তাই তোমাকে দিয়া খুশি করে দিব। সুবহানাল্লাহ। কোরআন বলছে, আমি না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুমি যা দাবি করবে তাই আমি দিব। আজকে তো দেখেন সরকারের দাবি করলে গুলি খাওয়ানো লাগে, ঠিক না? এই যে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি 2000 মানুষের রক্তের বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন তাদেরকে মানে জান্নাত নসিব করে, তারা সবাই যেন শহীদ হয়, সবাই বলেন আমিন। তা এই আল্লাহর কাছে কি এরকম রক্ত দিয়া স্বাধীনতা আনন্দ লাগে না? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে, তুমি খালি একবার আমার জান্নাতে আসো, দেখো তুমি কি পাইবা। কি দেখেন সেই জান্নাতে কি আছে? হাদিস শরীফে আসছে, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ফিহা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াফসুকুনা ফিহা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বান্দারা যদি একবার জান্নাতে আসতে পারে, পেট ভরে খাইবে, নাক পর্যন্ত খাইবে, কিন্তু তাদের পায়খানা হবে না, তাদের পেশাব করা লাগবে না। তো ফেরেশতারা বলে, আল্লাহ তো এত খাওয়ার যাইবে কই? এই যে পেট ভরে খাওয়াইলেন, এইগুলা কোথায় যাবে? শুধু একটা ঢেকুর আসবে, ঢেকুর আসার সাথে সাথে দুর্গন্ধ হবে না, মেষ্টো আম্বরের গন্ধ বের হবে, আর সমস্ত খাবার তোমার হজম হয়ে যাবে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন খাবার আছে খাইলে ঢেকুর দিলে হজম হয়ে যায় না? দুনিয়ার এমন কোন 7 আপ কোকা কোলা আছে না? কোকা কোলা খাইবেন না, এটা ইসরায়েলের। 7 আপ খাইয়েন না, এটা কাফের মুশরিকরা বানাইছে। এইগুলা
খাওয়া ঠিক না, এগুলো খেলে ডায়াবেটিস বাড়ে। আপনি খাবার পরে আল্লাহ রসুল বলছে একবারে পেট বেড়ে খাবে না, এক ভাগ পানি খাবে, এক ভাগ খালি রাখবে, এক ভাগ ভাত খাবে বা রুটি খাবে, এরপরে খাবার পরে বলবে আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো? সাথে সাথে সব হজম হয়ে যাবে। কিন্তু আমাদেরকে এই আলহামদুলিল্লাহ বাদ দিয়া ইহুদি খ্রিস্টানরা 7 আপ ঢুকাই দিছে। 7 আপ খাও, কোকা কোলা খাও, নাউজুবিল্লাহ কইতেন না? আর আমার আল্লাহ বলেন পেট ভরে খাও, রিজিক খাওয়ার পরে এই দোয়াটা করো, আল্লাহুম্মা আত'আমনি ওয়াসকিনি ওয়ারযুকনি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমারে খাওয়াইছে, আল্লাহ আমারে পান করাইছে, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তোমার মতো এত মহান আল্লাহ আর কেউ হতে পারে না। আমার আল্লাহ বলেন তোমার কোনো রোগ হবে না, তোমার কোনো বদহজম হবে না। আরেকটা দোয়া শিখাই দিই, খাওয়ার আগে যদি পড়তে পারেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এইভাবে যদি আপনি খাবার শুরু করেন, জীবনে এই খাবার আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এই দোয়াই তো নাই, কোনো কিছু না, খালি 7 আপ আর কোকা কোলা খাও, আর আরো কি জানি টাইগার খাও। টাইগারের যে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ বলেন। রাগ করছেন আপনারা? না। আমার আল্লাহ জান্নাতে এরকম খাওয়াইবো, ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াফসুকুনা। জান্নাতে যাওয়ার পরে আপনি ইচ্ছা মতো খাইবেন, আপনার কোনো সর্দি হবে না, আপনার পেশাব লাগবে না, আপনার বাথরুমে ধরবে না, এবং যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিয়ে দিবে। ও বরপুণ্যি বাবারা, কৃষকেরা শুনেন, এক কৃষক হাদিসের আসছে আল্লাহ তাকে জান্নাত দিবে, বেহেশতে দিবে। দেওয়ার পরে সে তো সারা জীবন কৃষিকাজ করছে, দেখবেন যার যেটা করে অভ্যাস সে কিন্তু এই অভ্যাস সারতে পারে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন সব বান্দাকে, বান্দারে আমার জান্নাতে তো আসলা, আর কি তোমার কোনো কিছু চাহিদা আছে? তুমি আর কি কিছু চাও? ওই কৃষক দাঁড়ায় বলবে, আল্লাহ আমি আর কিছুই চাই না, যা পাইছি আমি চাওয়ার চেয়েও বেশি পাইছি। সুবহানাল্লাহ। এখন আর কি চাও? আর কি চাইলে তোমার শান্তি লাগবো? আমি আবার কৃষিকাজ করতে চাই। আল্লাহু আকবার, জুড়ে বলেন না আল্লাহু আকবার। ও বাবা কৃষকেরা, দেখেন আপনাদের কথা আল্লাহ হাদিসে কি সুন্দর বলছে। উনি এটাই দাবি করবে, কারণ এটাতে আমি মজা পাই, বালা পাই। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসে, তোমার লাঙ্গল জোয়াল আছে? খোনাইতে তো নাই। ট্রাক্টর আছে? নাই। বীজ আছে? নাই। তারপরে কি কৃষি আমি করতাম চাই, আল্লাহ আমার মনে চায়। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলেন, মন্দারে যাও, বেহেশতে আইসা যদি তোমার মনে চাইছে তা না করতে না পারো, আমি আল্লাহরও কষ্ট লাগবে। এটা তো হতে পারে না। আমি তোমাকে কোরআনে ঘোষণা দিয়েছিলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমার জান্নাতে আসার পরে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি তাই দিব। যাও, জান্নাতে গমের বীজ আছে, ওই বীজ নিয়ে তুমি ছিটাই দাও। ট্রাক্টর লাগবে না, জমি চাষ করা লাগবে না, পানি দেওয়া লাগবে না, একদিক থেকে বীজ ছিটায় যাইবে, ওই মাথা যাওয়ার সাথে সাথে তোমার বীজ গাছ হয়ে যাবে, আবার এই মাথা আসার সাথে সাথে পেকে যাবে, এবং সাথে সাথেই তুমি এই গম তুমি বাড়িতে নিয়ে যাইতে পারবে। কোনো চাষ লাগবে না, পানি লাগবে না, কিচ্ছু না, খালি বীজ ছিটায় যাইবা, আর এই মাথা থেকে ওই মাথা যাইবা, এই সাথে সাথেই তোমার গাছ হবে এবং গম পাকবে, তোমার পাকার ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গম কিন্তু বেহেশতি ফল। এই যে আমরা গম খাই, দেখবেন বাবা ডায়াবেটিস হইলে আপনার ডাক্তার বললে আপনি রুটি খান, ওই ভাত কিন্তু না, আসল খাবার হইলে আমাদের রুটি, এটা জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলে। রুটি খাওয়ার চেষ্টা করেন, রুটি জান্নাতি ফল। বাবা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বীজ নিয়ে আসছে, ওই যে জান্নাত। বাবা আমার, ওই জান্নাতে যাওয়ার পরে কৃষক কৃষি কাজ পাইল, আবার আপনার কারো মনে চাইল, মাবুদ ও মাওলা, বড় পুণ্যিতে একটা ওয়াজ হয়েছিল, গোলাম মুস্তাফা নবীনগরী আসছিল, উনার মুখে জান্নাতের কথা শুনছিলাম, ওই দিন থেকে আমি জান্নাতে যাওয়ার নিয়ত করেছিলাম, আজকে জান্নাত তো পাইলাম, উনারে তো দেখি না। এরকম একটা আশাও হইতে পারে, আমার এরকম হইতে পারে। আমার বড় পুণ্যি গ্রামের বাবারা অনেক সুন্দরভাবে ওয়াজটা শুনছিল, আজকে তাদের কাউকে তো আমি দেখি না, তাদেরকে দেখতে চাই। আবার আপনি আমাকে দেখতে চান। আল্লাহ কোরআনে কি বলে দেখেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা
حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين দূরে পড়না সুবহানাল্লাহ وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء জোরে বলেন আল্লাহু আকবার فنعم أجر العاملين আমার আল্লাহ পাক বলেন আমার আল্লাহ পাক বলতেছেন জান্নাতে যাওয়ার পরে এই বড়পুনি গ্রামের এই মুসল্লি বাবারা এই সুতামন্ডলী আপনারা যদি নবীন করে দেখতে চান আল্লাহ পাক আপনাকে এরকমটা চেয়ার উপরে বসাই দিবে সুবহানাল্লাহ বলেন নাতাবাব্বাউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওই চেয়ারের কোনো ইঞ্জিন লাগবে না ড্রাইভার লাগবে না আপনি যেখানে যাইতে চান যাকে দেখতে চান তার কাছে ওই চেয়ার নিয়ে আপনাকে দাঁড় করাই দিবে সুবহানাল্লাহ প্রাণ বেরে দেখেন সুবহানাল্লাহ এই চেয়ার এরকম একটা চেয়ারে বসাই দিবে ওটু চেয়ার যেটা উড়বে আল্লাহ পারেনি বাবা পারেনি আল্লাহ পারেনি শুনতেন নি আল্লাহ পারেনি কেমনে আপনাকে তো একজনকেই চেয়ারে নিয়ে যাবে সুলাইমান আলাইহিস সালাম উনার সময় কোনো বিমান ছিল না হেলিকপ্টার ছিল না উনি কেমনে চড়তেন বড় একটা চেয়ারে উঠতেন ওই চেয়ারে উনার সৈন্যরা উঠতো উনার বডিগার্ডটা উঠতো উনার ভক্তবৃন্দ উঠতো এবং 9টা ডেক রান্না করে খাওয়া যায় এইরকম ডেক ওই এই চেয়ারে নেওয়ার পরে বাতাসে উনাকে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের রাস্তা দুপুর থেকে আবার সন্ধ্যা পর্যন্ত 1 মাসের রাস্তা নিয়ে দিত সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার ওইটার কি কোনো পাইলট ছিল না জ্বালানি ছিল না পেট্রোল ছিল না চালাইছে কিসে কে চালাইছে জুড়ে সবাই বলেন না কে বাবা ওয়াজ করে আল্লাহর নামটা তো বড় বলবেন কে আল্লাহ আমার আল্লাহ বলেন ও জান্নাতীরা রে আমি তোমাকে চেয়ারে বসাই দিব নাতাবাব্বাউ মিনাল জান্নাতি হাইসু নাশা যেখানে তোমার মন চায় সেখানে তুমি যাইতে পারবে যাকে তোমার দেখতে মন চায় তার সামনে এই চেয়ার তোমাকে নিয়ে যাবে প্রাণ ভরে দেখবে দেখার মধ্যে কোনো কমতি হবে না এরপরে আবার মনে করেন আপনার একটা বন্ধু আপনার দেখতে মনে চাইছে কিন্তু সে দুজকে চলে গেছে এখন কেমনে দেখবেন দুজকে আপনার জান্নাতি কারণ জান্নাতে যাওয়ার পরে না আপনার এই ক্ষমতা দুজকিতে এই ক্ষমতা নাই যে জাহান্নামে যাবে জাহান্নামের কথাগুলো পরে আনতেছি তার কিন্তু এই পাওয়ার নাই কিন্তু জান্নাতে যাওয়ার পরে এই পাওয়ার হবে আপনি চেয়ার পাবেন আপনি কৃষিকাজের বীজ পাবেন আপনি জমিন পাবেন আরও আস্তে আস্তে বলতেছি আপনাকে সর্বপ্রথমে আপ্যায়ন করা হবে কলিজা দিয়া জুড়ে বলেন সুবহানাল্লাহ রে মন যে গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা বারি বারি কররে মন এই বারি তো তোমার নাম আসল বাড়ি গোরস্থানে একবার মনে রে বাবলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه বড়পূর্ণি হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি বাহাউদ্দিন বুলবুল সাহেব ইমাম ও খতিব বড়পূর্ণি উত্তর জামে মসজিদ এবং সহসভাপতি বিশিষ্ট মুরব্বী শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ গাজী রহমান সাহেব
সাবেক সদস্য ম্যানেজিং কমিটি হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বিশিষ্ট মুরব্বী জনাব হাজী মোহাম্মদ লাউস মিয়া সাহেব বড়পূর্ণি, এবং আমার পূর্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেছেন নবযুগের উদীয়মান বক্তা সুরে মধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি জাবেদ বিল্লাহ আন নাজিরি সাহেব শায়েস্তাগঞ্জ, এবং প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করে ফরমাইয়াছেন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ তেজস্বী বক্তা পীরজাদা হযরত মাওলানা মুফতি মুবাশশির আহমদ আল কাদরি সাহেব চন্দ্রপুরী। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা এম এ মান্নান যশোরী সাহেব ইমাম ও খতিব বরপূর্ণি দক্ষিণ জামে মসজিদ, হযরত মাওলানা কাউসার আহমেদ সাহেব সুপার বরপূর্ণি দাখিল মাদ্রাসা, আরও অনেক উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনা রয়েছেন হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন আল কাদরি সাহেব সভাপতি অত্র সংগঠন, এবং এই গ্রামের মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, পর্দালের মা ও বোনেরা, আবারও আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আজকে আমাদেরকে এই বড়পূর্ণি গ্রামের একটা বেহেশতি বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা এতে বেজার না খুশি? খুশি। আমরা সবাই জুড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ এখানেই কিন্তু শেষ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, হাদিস শরীফে আছে সুবহানাল্লাহে ওয়ালহামদুলিল্লাহে তামলা আল মিজান আও বাইন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জুড়ে বলেন সুবহান। আমার দয়াল নবী বলেন, একবার যদি কেউ অজু থাকুক বা না থাকুক, শরীরটা যদি পবিত্র থাকে, ইমানটা যদি ঠিক থাকে, আর যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এই দুইটা শব্দ বলার কারণে আসমান জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা দেখা যায়, অতটুকু জায়গা তার আমল নামায় নেকে বড় হয়ে যায়। সবাই জুড়ে বলেন না সুবহান। লস হয়েছে না লাভ হয়েছে? বাবা আপনি কিন্তু ওযু নাই। দয়াল নবী বলেন, উম্মত রে, এত কঠিন ইবাদত লাগে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই শব্দগুলা যদি তুমি বারবার মুখে উচ্চারণ করতে পারো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত অবধারিত করে দিব। আমার বিষয়টা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। কোরআন থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে কোন না সুবহান। জান্নাতের কথা কোরআনে আসছে। কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করতে হবে না গান গায়ে ওয়াজ করতে হইব? আয়াত দাও। কি দিয়ে ওয়াজ করতে হইব? আয়াত। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ কোরআনেই বলছেন, ফাযাক্কির বিল কুরআনে মাইয়া খাফু ওয়াঈদ। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এটা আল্লাহ নির্দেশ দিয়েছে ওয়াজ কেমনে করবেন। আপনারা তো এখন সুরের পাগল, আমারও তো সুর নাই, তবে আল্লাহ যা বলছে আমি তা বলার চেষ্টা করবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেছেন, বক্তারে, ও পীর সাহেব, ও বড় মুফতি, তুমি ওয়াজ করতে গিয়া এত সুরের প্রয়োজন নাই। যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে করে অর্থটা পরে ওয়াজ করে দাও। কি পরে? কোরআন। বলেন কি দিয়ে ওয়াজ করতে হবে? কোরআন। আচ্ছা বলেন তো কোরআনটা কার কথা? আল্লাহর কথা। এখন আপনারা বলেন আমার কথার দাম বেশি না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ও বাবারে আমার, শুধু দামি নয়, এই যে আমি তেলাওয়াত করলাম 10টা নেকি পাইলাম, আপনি যে শুনেছেন আপনিও 10টা নেকির অধিকারী হয়ে গেছেন। তাইলে কোরআন তেলাওয়াত করাও লাভ, শোনাও কি লাভ। এখন ওয়াজে যদি আমি ফার্স্ট টু লাস্ট কোরআন তেলাওয়াত করি, আপনাদের লস হইবে না লাভ হইব? কিন্তু আজকাল দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ, কোরআনের একটা আয়াত নাই। ঠিক কিনা বলেন? আর যদিও থাকে কোরআনের আয়াতটা পরে ওই যে অন্য দিকে যা আর ফিরে আসার সুযোগই থাকে না। জি জি, বিষয়ের বাইরে চলে যা। আমি সেদিকে যাব না বাবা। আমার দেখেন আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। না মরতাম না আমরা? মরণ লাগবো নি?
আজকে আমার বাবারা, যুবক বাবারা দোয়া চেয়েছে, 12 কি 13 বছরের একটা মেয়ে ক্যান্সারে বোধ মারা গেছে। তো বলেন তো দেখি, সে কি জানতো যে এই অবস্থা মারা যাবে? কিন্তু সে তো আজকে নাই আমাদের মাঝে। আজকে তার জন্য দোয়া চাওয়া হয়। তা কালকে যে আমার জন্য মাইকে ঘোষণা করা হবে না, আপনার জন্য ঘোষণা করেন, এর কোনো গ্যারান্টি আছে? তাইলে কালকে আমরা সূর্য উঠবে যেরকম সত্য, এই রাত্রির ভিতরে আমাদের মৃত্যু হতে পারে, এটা আরো বেশি সত্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মৃত্যুকে যদি ভয় না পাই, জান্নাত জাহান্নাম সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, সারা জীবন ওয়াজ করলেও আমলে পরিবর্তন আসবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাব্বিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। জুড়ে বলেন না সুবহান। দেখেন, সব ওয়াজ কোরআনের, আমার কোনো কথা নেই। আমার কোরআনে কি বলছে? প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। করার পরে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যে নেক আমল করে, লানুবাব্বিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, মৃত্যুর সাথে সাথে জান্নাতে আমি তাকে একটা রূপার এবং সোনার কামরা বানায়া দিব। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ওই মৃত্যুর পরে আমার দেওয়া এই কামরাতে যখন সে প্রবেশ করবে, আর জীবনে কোনোদিন এই ঘর থেকে বের হবে না। কেন বের হবে না? জাযাআম বিমা কানু ইয়ামালুন, কারণ সে দুনিয়া থাকতে উল্টা পাল্টা কাজ করে নাই, আমার এবং আমার রাসূলের দেওয়া পথে সে জীবনটাকে অতিবাহিত করেছে, নেক আমল করেছে। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার আমল আসেন কি বাবার আমার? ওই যে হাদিসটা আমি বলছিলাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলা আল মিজান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলা আমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসসালাতু নূরুন ওয়াসসাদকাতু বুরহানুন ওয়াসসবরু জিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক কুল্লুন নাস ইয়াকদু বিগাযবিন ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, রাওয়াহুল মুসলিম। জুড়ে বলেন সুবহান। নেক আমল কি? নেক আমল সবসময় পাগড়ি বেঁধে রাখা না, সবসময় পাঞ্জাবি পরে রাখা না। নেক আমল হচ্ছে সুবহানাল্লাহ বলা, নেক আমল হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, নেক আমল হচ্ছে আল্লাহু আকবার বলা, ঠিক কিনা বলেন? ও বাবারা আমার, আপনি রাস্তা দিয়ে এখন ওয়াজ থেকে যাচ্ছেন, নেক আমল কি দেখেন, কি আমলগুলা করলে আপনি বেহেশতে যাইতে পারবেন। হঠাৎ একটা গাছের শিকড়ে লেগে আপনি একটু ব্যথা পাইছেন, আপনি বলুন ও মাগো, এরকম বলি না আমরা বাবারে? কিন্তু না, আল্লাহ আল্লাহ রসুল কি শিখাইছে? আপনি একটা ব্যথা পাইছেন, শামুক লাগছে পায়ের মধ্যে, অথবা একটা বিচ্ছু আপনাকে কামড় দিছে, অথবা যাওয়ার সময় একটা জায়গাতে আপনি বাড়ি খাইছেন, সাথে সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুড়ে বলেন না সুবহান। আবার পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আমরা জানি না? এটা কিন্তু কোরআনের আয়াত এবং এটা একটা দোয়া। আমার দয়াল নবী বলেন, সামান্য ব্যথা হওয়ার পরে, সামান্য তার ক্ষতি হওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি কেউ পড়ে, সাথে সাথে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে ইন্না লিল্লাহ পড়তে কি ওযু লাগে? না। গোসল করা লাগে? টুপি পরা লাগে? পাঞ্জাবি পরা লাগবো? প্রস্তুতি লাগবো? ও মাগো না বলে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও বাবা, শুধু তাই নয়, আপনার কোনো জিনিস হারিয়ে গিয়েছে, আপনার টাকা হারিয়ে গিয়েছে, আপনার কলমটা হারিয়ে গিয়েছে, সাইকেলটা হারিয়ে গিয়েছে, আপনার ব্যবহারের জিনিসটা, চশমাটা হারিয়ে গিয়েছে, আপনি যদি 40 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, ওই জিনিসটা যদি ধ্বংস না হয়ে থাকে, আমার আল্লাহ 40 বার এই দোয়াটা পড়ার সাথে সাথে আপনার হাতে ফিরাইয়া দিবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ কোনোদিন শুনছেন আপনারা? খালি ধাক্কা ধাক্কির ওয়াজ, ঠিক কিনা বলেন? খালি চ্যালেঞ্জের ওয়াজ।
একজন আরেকজনকে ঘায়েল করার ওয়াজ, ঠিক কিনা বলেন? এগুলার নাম কি ওয়াজ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না আবার সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারার আয়াত, এটা কোরআন শরীফের আয়াত। দেখেন দুইটা লাভ হয়েছে আপনার, এটা পড়াতে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় জমা হয়ে গেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 10টা নেকি পেয়ে গেছেন, ইতিমধ্যে 10টা নেকি পেয়ে গেছেন। আর যদি ওযু করে পড়েন একটা অক্ষরে 20টা নেকি। আর যদি অর্থ সহ পড়েন, দেখেন কোরআনের কিন্তু 3টা স্তর, আপনি অর্থ বুঝেন না, ওযু নাই, পড়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, রাজিউন। 10টা করে নেকি পাইছেন। আর ওযু আছে, একটা অক্ষরে কয়টা